সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে চলছে ঈদে মিলাদুন্নবী পালন, মহানবীর আদর্শ ও মানবিক মূল্যবোধ স্মরণ। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির আশপাশের বাড়ি ঘরে ফাটল, দ্রুত জরিপ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি। হোয়াইট টাইপ দ্বিতীয় পদ্মা সেতুর দাবি পাবনাবাসীর, বদলে যেতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। 32টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। দক্ষিণের উত্তরের আরো অনেকগুলো জেলা তারা কিন্তু উপকৃত হবে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বুধবার সুবহে সাদিকের পর থেকেই বদলে যায় বন্দরনগরী চট্টগ্রামের চিত্র। সবুজ পতাকা, ব্যানার আর ফেস্টুন হাতে মানুষের স্রোত নামে। দূর দূরান্ত থেকে কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার কেউ বা হেঁটে। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর তার আদর্শের বার্তা লাখো মানুষের কণ্ঠে। সকাল 9:45টায় 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদরিয়া সাইয়েদিয়া থেকে শুরু হয় 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। জুলুস আজকে আগে ঘোরাঘুরি হতো, এখন ঘুরতে হয় না, প্রতিটা জায়গায় জুলুস হচ্ছে। জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুরাদপুর, 16 শহর সহ আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। তো वहां पे क्या है, वहां जुल्म है, ज्यादती है, कत्ल व गारत है। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন। দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সকাল 10:30টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালি বের করেন মুসল্লিরা। পাবনা শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের করা হয় এবং মুসল্লিরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং এর প্রভাবে আশপাশের গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির নিরপেক্ষ জরিপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 1985 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পাই। আমি যেখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখন খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেননি। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পের মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসত বাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই,
মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না। বাইরে হাইতে হাইতে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আছি। কলাখনি কর্তৃপক্ষ, আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না, ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, ঘরের বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লার খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। বেরিয়ে ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, কোথায় যাই কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে, কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয়, তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুর। দিনাজপুরের সদরে একটি রাইস মিলের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা 217 বস্তা সার জব্দ করেছে পুলিশ। দুপুরে পুলহাট বেসিক এলাকার মেসার্স ফুয়াদ ইন্ডাস্ট্রিজ রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে 170 বস্তা ইউরিয়া এবং 47 বস্তা ডিএপি সার। জব্দ করা এসব সারের আনুমানিক বাজার মূল্য 2,29,500 টাকা। এই ঘটনায় মিল মালিককে 1.5 মাসের কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। যোগাযোগ ব্যবস্থায় দ্বিতীয় পদ্মা সেতু ঘিরে আগ্রহ বাড়ছে পাবনা সহ আশপাশের জেলার মানুষের। এটি হলে রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। তাই পাবনার কাজিরহাট, রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচার মধ্যে ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। একসময় ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ছিল পাবনা জেলা, কিন্তু 90 দশকে যমুনা সেতু নাগরবাড়ির পরিবর্তে সিরাজগঞ্জে হলে স্থবিরতা নামে পাবনায়। যমুনা সেতু চালুর আগে উত্তরবঙ্গের 16 জেলার সকল যানবাহন ঢাকায় যাতায়াত করত পাবনা দিয়ে। বর্তমানে যমুনা সেতু দিয়ে পাবনার যানবাহন চলাচল করছে, এতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে বলে জানান এলাকাবাসী। কাঁচামাল খুব দ্রুত ঢাকায় পৌঁছে দিতে পারবে, পড়াশোনার ক্ষেত্রে এবং ওই মেডিকেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে সেতুটা হলে। আমরা অবশ্যই পাবনাবাসী হিসেবে ওয়াই প্যাটার্ন সেতুর দাবি জানাই। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই সেতুটা যেন হয়। সময় বাঁচাতে অনেকেই কাজিরহাট আরিচার নৌ রুটে স্পিড বোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন, কিন্তু সমস্যা হয় কৃষি পণ্য পারাপার নিয়ে। এজন্য ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে 8 জেলা বা 16 জেলা নয়, আমাদের রাজবাড়িও হয়ে যাবে। রাজবাড়ি হলে আরও প্রায় 16 জেলার সংযোগ হবে। তার 32টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। পাটুরিয়া, কাজিরহাট, আগে ছিল নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট। ঠিক আছে, পাটুরিয়া, কাজিরহাট, দৌলতদিয়া, এটি যদি হয়, পাবনা, শুধু পাবনা নয়, নাটোর, রাজশাহী, এদিকে কুষ্টিয়া আছে, এদিকে রাজবাড়ি, এদিকে দক্ষিণের, উত্তরের আরও অনেকগুলো জেলা, তারা কিন্তু উপকৃত হবে। সেতু নির্মাণ হলে এই এলাকার ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সাভারে গাজা সহ সাব্বির নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে আটক করা হয় সাব্বিরকে। পরে তার কাছে থাকা 6 কেজি গাঁজা জব্দ করেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ আরও জানায়, ওই মাদক কারবারির বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। এবার এক চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের সাগরের পানিতে নেমে ভেসে গেছেন 2 পর্যটক। তাদের মধ্যে ইয়াসিন খান নামের একজনের মরদেহ উদ্ধার করা গেলেও ইব্রাহিম খান নামের অপরজনের সন্ধান এখনও মেলেনি।
তারা ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা। দুপুরে সৈকতের জল তরঙ্গ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, দুপুরে একসঙ্গে 5 জন সাগরের পানিতে নামেন। এই সময় স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম ভেসে যান। তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীরা ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এই সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময় দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস সার্ভিসের প্রত্যাশিত সেবা এখনো মিলছে না। এর কারণ স্বল্প সংখ্যক বাস, যার সংখ্যা মাত্র 10টি। এসব গাড়ি চলছে 10টি রুটে। যাত্রীরা বলছেন, বিশাল জনগোষ্ঠীর এই নগরে আরও অনেক পিঙ্ক বাস দরকার। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে পিঙ্ক বাস। নারী চালক ও সহায়ক নারী হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে। তবে প্রশ্ন হলো, পর্যাপ্ত বাস, নির্দিষ্ট সময়সূচি ও রুট নিশ্চিত করা গেলে এর সুফল কতটা পাবেন নারীরা? রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে পিঙ্ক বাস দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। যাবে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান। এই বাসে যাতায়াতের সবচেয়ে বড় সুবিধা হিসেবে স্বস্তি ও নিরাপত্তাকে দেখছেন নারীরা। তবে বাসের সংখ্যা বাড়ানো ও সময় মতো সার্ভিস নিশ্চিত করার দাবি তাদের। সকালে যে কিভাবে একটা লোকাল বাসে যুদ্ধ করে উঠতে হয়, এটা আসলে যারা নারী আমরা আছি আমরা জানি খুব ভালো। তো এই সার্ভিসটা চালু হওয়ার কারণে আমাদের এই হ্যাসেলটা আসলে অনেকটাই আপনার লাঘব হয়েছে। আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় এই বাসের জন্য, কাজেই সময় স্বল্পতার কারণে যারা আমরা অফিসগামী যাত্রী তাদের একটু কষ্ট হয়। একটু পর্যাপ্ত থাকলে আমাদের জন্য সুবিধা হয়। উদ্যোগটা ভালো, অবশ্যই ভালো, বাট আমাদের রুটে আরও গাড়ি দরকার। শুধু পিঙ্ক বাস নয়, সব গণপরিবহনেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। আমরা বাইরে যখন আসি তখন অবশ্যই একটা নিরাপত্তা দরকার আমাদের। তো এই মেয়েদের যে বাসটা এখন চালু হয়েছে, এটাতে আমি যথেষ্ট নিরাপদ। শুধুমাত্র নারী একটা সিটে বসবে তাই নয়, নারী যে গাড়ি চালাতে পারে বা বাস চালাতে পারে, এটাও আসলে যে মানে আমাদের যে সোসাইটিতে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বড় হয়েছি, তো সেটাও মনে হচ্ছে যে একটা পরিবর্তনের নতুন ধারা। পাবলিক যে বাসগুলো, সেগুলোতে উঠলে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই। সেক্ষেত্রে সেই দিক থেকে এটা অনেক ভালো, এবং মহিলা ড্রাইভার এটা আরও ভালো। নারীদের গণপরিবহনে হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় নারী চালক ও কর্মী দিয়ে পিঙ্ক বাস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। পড়াশোনা করে বৈশা রয়েছে, তাদেরকে বলি তারা আরও আমার মতো স্ট্রাগল করুক, আমি যেই জায়গায় আছি এইখানে আসুক, মানে মনটাও অনেক খুশি অপরন্ত ভরে যাবে, তারপরে অনেক শান্তিও পাবে, মানসিক কষ্ট পাবে না। আমি অনেক হ্যাপি। অনেক কথাই রাস্তাঘাটে বললে সব কথা কানে নেওয়া যাবে না, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের কোনো সমস্যা হয় না, সবসময় ভালোই লাগে। নিরাপদ যাতায়াতের সুযোগ নিশ্চিত করাই পিঙ্ক বাসের লক্ষ্য। এই সেবা কতটা নিয়মিত ও সহজলভ্য হয় সেটাই এখন দেখার বিষয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এক বাংলাদেশিকে মারধরের পর ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয় কৃষকরা নিজেদের জমিতে কাজ করার সময় হঠাৎ একদল বিএসএফ সদস্য অনুপ্রবেশ করে। এক পর্যায়ে তারা লিটন মিয়া নামের এক কৃষককে লাঠি দিয়ে মারধর করে এবং ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে গ্রামবাসী ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা চলে যেতে বাধ্য হয়। এই ঘটনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্বজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর অভিবাসন নীতির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো।
বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যার কারণে ভিসা সংক্রান্ত সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, ফের কবে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হবে তা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। জানিয়ে দেব খেলার খবর। চাকরি সংসার আর ব্যস্ত জীবনের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাননি খাগড়াছড়ির শিক্ষক রাজন মিয়া। তিনি ছুটে চলেছেন স্বপ্ন পূরণের দৌড়ে। এরই মধ্যে 29 ঘন্টায় 214 কিলোমিটার দৌড়ে অর্জন করেছেন তৃতীয় স্থান। এবার আয়রনম্যান জয়ের লক্ষ্য তার। দৌড় রাজনের কাছে শুধু শরীরচর্চা নয়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নাম। স্কুল জীবন থেকেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি। 33তম বিসিএস এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু থামেনি দৌড়। 2020 সালে শুরু হয় আল্ট্রা রানের যাত্রা। এরপর কিশোরগঞ্জ ম্যারাথন, কক্সবাজার মেরিন ড্রাইভের 50 কিলোমিটার, বান্দরবান হিল ম্যারাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। 2025 সালে কক্সবাজারের 161 কিলোমিটার রানে দ্বিতীয় এবং দেশের প্রথম স্টেডিয়াম রানে 214 কিলোমিটার দৌড়ে হন তৃতীয়। শুধু দৌড় নয়, সাঁতারেও পারদর্শী এই শিক্ষক। টেঙ্গি নদীতে 11 এবং কাপ্তাই হ্রদে 12 কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন তিনি। প্রাপ্তির জায়গাটা হচ্ছে সুস্বাস্থ্য, সুবল মানে সুন্দর দেহ এবং সুস্থ মন। আর যদি বলতে চাই যে আমি ইতোমধ্যে প্রায় 15 থেকে 20টা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ হয়েছি। যেই সব জায়গায় আয়রনম্যান হয়, মালয়েশিয়া, ওখানে পার্বত্য অঞ্চল থাকে, অনেক বেশি এলিভেশন গেইন করতে হয়। তাই আমি 3 বছর যাবত আছি খাগড়াছড়িতে, যেন নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। খেলাধুলার পাশাপাশি কর্মজীবনকেও সমান গুরুত্ব দেন বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। পড়াশোনার বাইরে আমরা খেলাধুলা কিভাবে করব এবং মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব, সেগুলো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেয়। রাজন স্যার যেমন পড়ালেখা নিয়ে অনেক কিছু শেখান, তেমন হেলথ নিয়েও অনেক কিছু বলেন। এই সমস্ত যে এক্সট্রা কারিকুলাম কাজ বা অন্যান্য কাজগুলি করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, তাতে কলেজে পাঠদানে বা শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। এবার লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান। 3.8 কিলোমিটার সাঁতার, 180.2 কিলোমিটার সাইক্লিং আর 42.2 কিলোমিটার দৌড়। সীমিত সামর্থ্য আর ব্যস্ততার মাঝেও থামতে চান না রাজন। স্বপ্ন একটাই, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা 6টি স্কুলের অংশগ্রহণে শুক্রবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-10 মিনি রাগবি ফেস্টিভ্যাল। মোট 12টি দলে অংশ নেবেন কমপক্ষে 120 জন খেলোয়াড়, যারা 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে একদিনের এই মিনি রাগবি ফেস্টিভ্যালে। তৃণমূলের প্রতিভা অন্বেষণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে রাগবি খেলা জনপ্রিয় করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান ফেডারেশনের কর্মকর্তারা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে চলছে ঈদে মিলাদুন্নবী পালন, মহানবীর আদর্শ ও মানবিক মূল্যবোধ স্মরণ। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির আশপাশের বাড়ি ঘরে ফাটল, দ্রুত জরিপ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি। ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতুর দাবি পাবনাবাসীর, বদলে যেতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।